ও এন ই ওয়ান, তাই তো? ওয়ান চিলড্রেন, দেখো ওয়ান চিলড্রেন, চিলড্রেন CHILD, চিল, ওয়ান চিল। কটা বাচ্চা? এবার এখানে টু, TOW, TW, চিলড্রেন, তাহলে কি বানাবো? CHILDREN, কি হয়? চিলড্রেন, টু চিলড্রেন। TW2, TW না, TOW। হ্যাঁ, এই যে আমি তোমাদের বলার চেষ্টা করি, বুঝতে পারছি কিনা। TOW হবে। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবো, ঠিক আছে? ও এই তো ঠিক, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি বলবো না, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবো। তাহলে TOW, টু চিলড্রেন, তারপরে কি আছে? ওয়ান, তাহলে এটা ওয়ান হলো ONE, ওয়ান। গোস, GOOS, কি হয় এটা? বলো এটার নাম কি? গোস মানে কি? গোস মানে কি মনে দেখবে? হ্যাঁ, বাকি হাঁস বা হাঁস একই ব্যাপার। তারপরে WTOS, তাহলে কি হলো? টু, হ্যাঁ, টু কি? গুস, টু গুস। তাহলে টু বানাম কি হলো? টু বানাম ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক করে তুমি তোমার কথায় হ্যাঁ ঠিকঠাক লিখবে। তাহলে ওয়ান চিলড্রেন, টু চিলড্রেন, ওয়ান চিল, টু চিলড্রেন, ওয়ান গুস, আর টু, হ্যাঁ গিস হবে। এইটা হবে গিস, GEE, গিস। দেখো তাহলে টু চিলড্রেন, টু চিলড্রেন, টু গুস, টু গিস। তাহলে লেখো গিস মানে আর গুস মানে কি জানা আছে তো? গুস মানে হচ্ছে হাঁস, গুস মানে কি? গুস মানে কি মনে রাখবে? হয়েছে, লিখেছো? ওয়ান, OEN, ওয়ান অক্স, ওয়ান অক্স বানাম ঠিক আছে তো? ওয়ান অক্স কি? ওয়ান অক্স বানাম ঠিক আছে তো? নো কেন? ওয়ান বানাম কি? ওয়ান বানাম কি? কি বানাম ওয়ান? ও দাদা বলো এন, ওয়ান বানাম কি? হ্যাঁ, তাহলে ONE, ওয়ান। এরপর আমি একটা জিনিস বলে দেবো, তবে টু, TWO, টু, XOEN, টক্সেন। কি বানাবে বলে? টক্সেন। তুমি ঠিক করবে বানাম, বলো বানাম তোমার ঠিক করতে হবে। কি হবে এটা? অক্সের সাথে কি হয়? অক্সেন। তাহলে এটা কি হবে? এক্সট্রা এখানে হবে। দাও করো, তাড়াতাড়ি করবে। তুমি কি চুপচাপ বসে বসে আছো? সবগুলো লেখো তাড়াতাড়ি। ওয়ান চিল, ওয়ান চিলড্রেন, ওয়ান গোজ, ওয়ান গিজ, ওয়ান অক্স, ওয়ান অক্স, টু অক্সেন। অক্সেন মানে কি? অনেকগুলো গরু, ঠিক আছে? অক্সের সাথে যদি অক্সেন যুক্ত হয় তাহলে কি হবে? অনেকগুলো গরু হবে। ট্যাঙ্গেল, TINGL,
আবার আইএনজি, হ্যাঁ ওই এলে পরে আইএনজি, টেঙ্গেল, টেঙ্গেলিং, ঠিক আছে হয়েছে। ইয়ে কি হলো? কোনটা কোনটা হয়নি? তো অক্সিজেন, অক্সিজেন এই যে ও এক্স ই এ লিখে দাও, অক্সিজেন, টু অক্সিজেন, টু অক্সিজেন তাতে লিখবে। তারপর এটা নেক্সট ও এ ডি 1 পি ও ডব্লিউ 2, একটা হলো ও এ ডি 1 2 বারবার লিখে রাখো তো, 1 2 বারবার লিখে রাখো, 1 পি ও ডব্লিউ 2, 1 পি ও ডব্লিউ 2, 1 পি ও ডব্লিউ 2, 1 2 বারবার লিখে রাখো, তাতে লেখো। এটাও 2 এটাও 1, তাতে লেখো তুমি, তুমি তাতে লেখো, এগুলো দরকার আছে, তাতে লেখো, বারবার চারবার লেখো, 1 2 1 2 1 2 1 2 চারবার লেখো তাতে। হ্যাঁ তোমার তো ছক্কা না আছে, তো আমি তো ছক্কা তো, তুমি লেখো 1 2 1, ওই পেজে ওই পেজে, হ্যাঁ এটা এখানে 1 দাও, ও এ 1, ঠিক আছে 1, তাহলে 1 শিফট এস এইচ ডবল ই পি, শিফট, শিফট মানে কি? শিফট মানে কি? শিফট মানে কি? শিফট মানে কি? 1 শিফট, এবার 2 শিফট, শিফট মানে কি? শিফট মানে কি? ভেড়া। তুমি তো আমি বাংলা শেখাচ্ছি না তোমাকে, ডাইরেক্ট ইংলিশে চলে যাচ্ছি। 1 শিফট 2 শিফট, 1 শিফট 2 শিফট। বাংলার দরকার নেই আমাদের, বাংলা শিখে কি হবে? বাংলাতে পরে বাংলা রিডিং করতে জানলে হবে, বাংলা পড়া দরকার নেই। তারপরে ফিশ, এফ আই এস এইচ, ফিশ, এফ আই এস এইচ, ফিশ। তাহলে 1 শিপ 2 শিপ 1 ফিশ 2 ফিশ। বলো তাড়াতাড়ি করো। 1 ডিয়ার, তুমি তাড়াতাড়ি করো, গল্প না করে। 1 ডিয়ার 2 ডিয়ার, ডিয়ার মানে কি? আরে পরে কোথায় দাঁড় দিল, তুমি লেখো তাড়াতাড়ি, ডিয়ার দাঁড় দিল, তুমি জানো তো এটা কি, টেকনিক্যাল ভাষায় লিখতে হবে এটাকে। তাহলে কি হলো বলতো, হয়েছে? শুরু করো তাড়াতাড়ি লেখো। 1 শিপ 2 শিপ 1 ফিশ 2 ফিশ 1 ডিয়ার। হয়ে গেছে? 1 ওমেন 2 ওমেন, W O M A N, ওমেন। আর 2 থাকলে কি হবে? 2 থাকলে কি হবে বলো? উমিন না ওমেন? এটা কি ওমেন আছে, আর এটা কি হবে? উমিন, উমেন, উমেন, উমেন। ওকে, তারপর এটা লেখো, তাড়াতাড়ি লেখো, আবার লিখে আবার দিচ্ছি, এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, ফটাফট প্র্যাকটিস হয়ে যাবে। আমার ভাবটা খাবে না, মাই প্লিজ ডোন্ট ইট। এটা কেন আমি যেটা লিখেছি সেটা না? সরি বলেন না, কি বলো কি? শুধু এই পাঁচ দিন দিন বছর এমনি বলে ওটা বলি না, ঠিক আছে এটা দেখি না তোমার দেখছি। এ হয়েছে তোমার সবগুলো, তাড়াতাড়ি লেখো। ঘুম পাচ্ছে নাকি?
হয়ে গেছে ওমেনটা হয়েছে ডিয়ার হয়ে গেছে ডিয়ারটা হয় নাই তারপর ডিয়ার DER তাহলে টু ডিয়ার ওয়ান ডিয়ার টু ডিয়ার ওয়ান ডিয়ার টু ডিয়ার হয়েছে কমপ্লিট ওয়ান ওমেন টু উইমেন তাহলে লিখে নাও ওমেন মানে কি ওমেন মানে মহিলা আর ডিয়ার মানে কি আর ফিশ মানে কি আর শিপ মানে কি মনে থাকবে তো দাও এবার রিপ্লেস হয়ে যাক সব এবার সব রিপ্লেস হয়ে যায় one আর two ONE সব তো এখানে ওয়ান আছে তাই এটা অন্য কিছু লিখো তাহলে করো এটা হয়ে গেলে তারপর দেখছি তাড়াতাড়ি করো যত তাড়াতাড়ি করবে তত তোমার লাভ আর যত লেট করবে তত তোমার লস এটুকু বলে দিচ্ছি বুঝতে পারলে বাবু হ্যাঁ কি বলেছো টাকা লস বলতে কি বুঝলাম না কার টাকা লস হচ্ছে তোমার না আমার বলো তারপর লেখো হয়ে গেছে মজা লাগে তো ক্লাস করে হ্যাঁ হয়ে গেছে এটা কমপ্লিট TWO2 তারপরটা আমি তোমাকে ছাড়বো না আই ওয়ান্ট ইউ বলেছে পা জিনজিন করছে মাই লেগ ইজ জিনজিন লেখো কটা মাই লেগ ইজ জিনজিন মাই লেগ ইজ জিনজিন হয়েছে আমি আবার নতুন দিচ্ছি এগুলো কেটে দিচ্ছি হ্যাঁ তারপরটা হচ্ছে তোমার ওমেন হয়ে গেল গোস হয়ে গেল চিলড্রেন হয়ে গেল ওয়ান চিলড্রেন টু চিলড্রেন থ্রি চিলড্রেন এখানে শুধু থ্রি হবে এগুলো সব কি হবে থ্রি থ্রি বানাম কি THREE থ্রি THREE थ्री THREN क्या THR क्या এটা কি নাম এটা কি নাম বলো 333 এটা কি 3 তাহলে এটা কি আর উচ্চারণ নাম কি হবে এটা কোন দিলে 3 তাহলে 1 কি বলো one children ছিল এতক্ষণ one children CHILD child এখন হবে three children one children three children one children three children one mouse 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 মানে কি mouse মানে কি মুখ বিড়ালের বাচ্চা মাউস মানে কি ওয়ান মাউস টু মাউস থ্রি মাউস মাউস মানে ইঁদুর ম্যান
কি আছে? মেন্স। এরপরে কি যে ওয়ান ম্যান, টু ম্যানস, থ্রি ম্যানস, মানে অনেকগুলো মানুষ। তারপরে যে টিথ, টি ই টি এইচ, টিথ। আর টিথের পাশ কি? অনেকগুলো করো, ঠিক আছে? বলো তারপরে করবে না। ওয়ান চিল্ড, টু থ্রি চিলড্রেন। স্যার ওয়ান এর টু হবে না? কেন কি হবে? একটা দাও, কি করো? আচ্ছা ইয়ে দেয়ারে মানে মানে থ্রিতে মানে অনেকগুলো বোঝালে ওটা ওদের ডবলই হচ্ছে। হ্যাঁ, এইখানে তো ঠিক, এইটাই তো কথা বলছি। তাহলে এখানে কি বলবে? ঠিক দিয়ে সাথে কথা বলবে। হ্যাঁ, ঠিক এই। তাহলে এটা কি হলো? টুথ। না স্যার এটা ঠিক হবে আর এটা ঠিক হবে। কেন টুথ হবে? এই দেখো, আমি তো এটাই তো তোমাকে ধরাচ্ছি। আমি দেখি রাজীবের দিক কি বলে। মানে ওয়ান টু হ্যাঁ, থ্রি থ্রি দেখি ও যখন ধরাচ্ছে ওটা দেখি রাজীব কি বলছে। তাহলে দেখবে টি ডবল ও ঠিক টি এইচ, তারপরটা টি ডবলই ঠিক ডবল ই ঠিক টি হচ্ছে হ্যাঁ টি এইচ। ঠিক আছে? তাহলে প্রথমে কি হবে? ওয়ান টু তার থ্রি টোয়েন্টি হয়ে গেছে এটা। দেখো কানে নিচ্ছে এবার। কোনটা কোনটা হয় না? ভালো হয়েছে। কি কি আছে মনে করো? আগে বাড়ি চিল ছিল, চিলড্রেন। বলে দিচ্ছি দাও। চিলড্রেনের পর লেখো চিলড্রেন। এন দাও এখানে একটা। তাড়াতাড়ি লিখতে বলেছে ওর জন্য। হয়নি, 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 হয়নি। তাহলে লেখো ওয়ান থ্রি, তাহলে লেখো ওয়ান থ্রি লিখে রাখো স্টেপ বাই স্টেপ দখলের মতো। শুরু করে যাও। না ঠিক দেখি কি কি ঠিক করতে হবে বলো। আমি ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না আর আমার ভাগটা খাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছাড়বো না আর আমার ভাগটা খাবে না। কি বলছো? কে প্রশ্ন করবে? আমি? কে প্রশ্ন করবে? আমি প্রশ্ন করবো এখনই। দেখো না ওরা এখনই ঘাম বের করে দেবো। মোবাইলটা আবার না পড়ে জুম করে। বলো তোমার কি কি সমস্যা? এই তোমারগুলো হয়েছে? এগুলো করেছো? হ্যাঁ, কানে নিচে এখন মারে ফিরে দেবো। আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না। তাহলে কি হবে? SPAI, SPARE। তারপরটা কি লিখেছো? শুধু স্পেয়ারি হ্যাঁ, হ্যাঁ সব এই কথা এখানে দেওয়া আছে। স্যার, শুধু স্পেয়ারি তোমাকে দেবো কানে নিচে। কি সাবজেক্ট কি বলা আছে? আমি আমি তোমাকে ছাড়বো না। তাহলে কি হবে? I don't spare you. এটাও হবে। আবার I would spare you, I would not spare you। স্যার, I don't know. কেন I don't করবো? কেন আমি I don't করবো? আমি ওই জন্য বলছি, আমি যে ক্লাসটা করাই সেটা ভিডিওটা ইউটিউবে একবার দেখে নেবে।
মানে কি WOULD কি হয় উড নট I would not spare you. স্প্রেড ইউ হয়েছে তাহলে বড় শব্দগুলো কোন হয়েছে আচ্ছা আমার ভাতটা খাবে না আমার ভাতটা খাবে না তাহলে কি হবে আমার ভাতটা না আমার ভাগেরটা না আমার ভাতটা খাবে না তাহলে কি হবে ডোন্ট ইট মাই শেয়ার শেয়ার ডোন্ট ইট মাই শেয়ার আমার ভাগেরটা খাবে না ডোন্ট ইট মাই শেয়ার আমার ভাগেরটা খাবে না don't eat my share or I will not spare you আমি তোমাকে ছাড়বো না I will not spare you I will not spare you I will not spare you আমার পা ঘুরঘুর করছে my legs tingling তোমার আমার ভাতটা খাবে না don't eat my share ডোন্ট eat my share আর আমি তোমাকে ছাড়বো না I will not spare you আমি গেলাম I am off কি গেলাম I am off ছটার ইংরেজি কি no spare of what কোন ছটা no spare কি লিখেছো তুমি প্রথমে বানানটা কি ছিল 2 নম্বর বানানটা কি ছিল বলো তো বলো ifs or what কি ছিল ifs or what তার কথা হচ্ছে ওই দিও না don't love প্রথমেটা ছিল হচ্ছে তোমার love ever has what গোস don't love ever GOOAS গোস গোস মানে হাঁস তাই তো ওটা হবে 1 গোস 2 গোস 3 গোস তারপর হবে চিলড্রেন আমরা পাই তারপর হবে মাউস ওই মাউস তারপর হবে ম্যান তারপর হবে টি তাহলে তুমি কি কি লিখেছো don't eat my share কি কি লিখেছো বলো আমি গেলাম I ওয়ান গোস তারপরটা তার কথা হচ্ছে 3 গোস তারপরে আমি তোমাকে ছাড়বো না I will not ওয়ান গোস লিখেছো গোসটা কমপ্লিট হয়ে গেছে spare you গোসটা কমপ্লিট করো না 1 গোস 3 গোস my legs ঠিক আছে তারপর আমার ভাগটা খাবে না don't eat my share চিলড্রেন লিখে ফেলেছো চিলড্রেন চিল চিল তাহলে চিল লিখে দিত উপরেরটা 1 চিল 2 নম্বর লাইনে 3 নম্বর লাইনে 1 চিল 3 চিল তারপরে হবে 1 ম্যান ওই 1 মাউস আর 3 মাউস 1 মাউস মাউস তাড়াতাড়ি লেখ 1 মাউস 3 মাউস 1 মাউস 3 মাউস দেখো মাউস বানাম কি এখনো জানো না মাউস বানাম কি MOUSE মাউস এম লেখো তাড়াতাড়ি শুনে শুনে MOUS লিখেছো ই 1 মাউস 3 মাউস লিখে নাও হ্যাঁ তাড়াতাড়ি লেখো মাউস মানে কি কি মাউস মানে কি বান্দর বিড়াল ডগ চেয়ার মাউস মানে কি মাউস মানে কি তাড়াতাড়ি বলো কি বলো বলো মাউস মানে কি কাঠবিড়ালি কি শুকর মাউস মানে কি রাজদীপ মাউস মানে কি তাড়াতাড়ি লেখো আমি তো মাউস মানে বিড়ালের বাচ্চা নাকি আমার হ্যাঁ 3 মাউস মাউস 3 মাউস লিখেছো কমপ্লিট হয়েছে হ্যাঁ হ্যাঁ 1 মাউস আমি তোমাকে ছাড়বো না
তোমার নাম কি? ময়ূর বানাম বলো। আমার ভাগটা দাঁড়াও। ভাগটা খাবে না। Don't eat my salad. ময়ূর না মই? মই রাখ না তো? ময়ূর বলো, ময়ূর বানাম বলো। এম এ ওয়াই হ্যাঁ ইউ ওয়াই চলো ইউ ওয়াই ইউ কে এইচ ময়ূর বিশ্বাস BISWAS ISWAS ভুল বলেছিলাম তাহলে। তাইলে আজকে কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস কমপ্লিট। তোমার এটা এপ্রিল কমপ্লিট। কত তারিখ আছে? কমাস আমি গেলাম আমার মম আর মাস এর না আর এই মাছটা নিয়ে বলে কমাস বলে না যে আমার মাকে দিবে না। তোমাকে বিল দিয়েছি, এর আগের দিনে বিল দিয়েছিলাম। তোমাদের হিসাব খুলে রাখতে হবে, তোমাদের একবার করে সাজিয়ে ফিরে যাবে। যাদের শুরু হয়ে গেছে তাদের করো। আমি তো চাইবো না আয় কোনটা স্টাডি আর কোনো কিন্তু নয় নো ইজ ফর বাস তারপরে হচ্ছে দিয়ে না ডোন্ট লাভ হ্যাজ এ ডোন্ট লাভ সারা হ্যাজ ওয়াট কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে না? কাজ নিজে করছে মাইল দে চাকরি তাকে কমপ্লিট ফুল কমপ্লিট আমার ভাবটা থাকে না ডোন্ট ইট মাই সারা ফুল কমপ্লিট তাদের করো। বাবা রাস্তায় নেমে নামিয়ে দিয়ে চলে গেল। কোথায় গেছে? কোথায় গেল? যদি সেন্টারটা আজকে বন্ধ থাকতো। তার আগে আমি মেসেজ করে পাঠিয়ে দিতে পাঠিয়ে দিয়েছি না? পাঠিয়ে দিতে তার আগে মেসেজ পেয়ে যেত। আমি কালকে একটা জায়গায় গেছিলাম, তাই লেট হয়ে যাবে। 3টির সময় বাড়িতে এসেছি, তাই বলে 2টির সময় মেসেজ দাও। বলে দাও দাদাকে একটু, দাদা দেখি কেমন ভুল করে। ইংলিশে বলো, হ্যাঁ বাংলা বলো, লিখো। বলো তাড়াতাড়ি বলো, ফাটাফাট বলো। প্রথমে এটা কি আছে? আমি গেলাম আর মা আই এম অফ। লেখো আই এম অফ। তো বাংলাটা বাংলা পরে দেখা যাবে, ওর দেখে বাংলা কি বলে। I'm not. আই এম অফ। ও ডবল এফ, তাই তো? অফ মানে কি? আমি গেলাম আর যদি বলতো আমি খেলাম, I'm eating. খেলাম, তাহলে এখানে অফ মানে কি গেলাম। এটা একটু ওই যদি এখানে বলতাম গো, গোয়ের বদলে ওই এটা যে বেসিক ছিল, গোটা হচ্ছে বেসিক আর এটা হচ্ছে অ্যাডভান্স। মনে রাখবে কিন্তু এটা অ্যাডভান্স ওয়ার্ড। No if or but. ঠিক আছে, এই দুই একটা এরপর আমরা অ্যাডভান্সে চলে যাব। যদি এখানে গো থাকতো, গো বেসিক, এটাকে বলে বেসিক, ওটা হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে,
অ্যাডভান্স মানে জানি থাকি, তাহলে আই অ্যাম অফ, আমি গেলাম। আই অ্যাম গো, তখন লোক এসে বলবে আই এম অফ। অফ মানে কি লোকে বুঝতেই পারবে না অ্যাডভান্স কি। আই এম অফ, তারপরটা নো ইটস অর বাট। ওকে নেক্সট এ নো নো Ips, I, F, yes. রাজনীতি ওয়ার্ড গুলো কারণ মুখস্থ হচ্ছে না ওয়ার্ড। একটা লিখে বি হবে। তারপর নো or w or but b u t s। তারপর এ তোমার হয়ে গেছে, don't এগুলো লেখো। laugh ম্যান ম্যানস, away has what has what অনেকদিন কারোর সাথে একটা ফটো তোলা হয়নি, তাই একটা ফটো I তুলে do not spare you. I do not যখন spare এই ঘরটা ছেলে ভরে যাবে Yes, তখন কত সুন্দর লাগবে না, সবাই অনেক ছেলে থাকলে সবাই কথা বলবো ইংলিশে, you. কত সুন্দর ভালো লাগবে। সবাই আসে না, এরকম কজন আসে না, কজন My আসে। leg, আজকে আবার দুটো ফটো হয়েছে না, my leg, সব বড় বড় দিদি, my leg. সব কলেজে পড়ে। Team Dilip. T-I-M, তোমরা এগুলো পড়েছো? G, হয়ে গেছে? L-I, N-D. ম্যান ম্যানস, এম এ এন এস, এন যাই না বলেছি কি হয়েছে? কি হয়েছে বলো? don't ও eat my share. রিদিকার কাছে না, Don't eat my আরাধা বলতে মোটা মেয়েটা তো তোমার কোন তো ও কি করে, ডান্স করে? না স্যার পড়ে ঠিক, এটা ছেড়ে দিলে কেন সেন্টারটা? তোমাদের আর 2 মাস পরে সার্টিফিকেট দেবে, তোমার না। eat my share. টি ডবল ও Cook. টি ডবল ও কি টি, হ্যাঁ মানে এটা ছোট্ট একটা দাগ দেওয়া হবে, ওটাকে টি ধরে নিতে হবে। এখন মুখস্থ করে দাও, বাংলা বলে দাও। আমি 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 গেলাম কথা শিখতে, তারপর কোনো কিন্তু নয়। হ্যাঁ কমপ্লিট, বাংলাগুলো ফটাফট বলে দাও। তার কথা হেসে উড়িয়ে দিও না, আর কথা হেসে উড়িয়ে দিও না। ভুলে দিও না। কমপ্লিট, খাতা নিয়ে এসো। পুরো এবার পায়ে পায়ে লিখেছে দেখো, ওয়ান একটা কাটা কাটে দাও। নেক্সট নেক্সটে চলে যাচ্ছে আমরা, ঠিক আছে? আমি তোমাকে ছাড়বো না। আমি শুধু দুটো করে ওয়ার্ড লিখে দিচ্ছি, আরগুলো তুমি লিখবে, ঠিক আছে? এখানে লিখবে একটা লিখে দিয়ে এখানে দিলাম ওয়ান, একটা বড় আর এখানে দিয়ে দিলাম আমার কালি শেষ করে দিলে তোমরা এনে পা ঝিমঝিম করছে। 2, এটা কি লিখলাম 1 2, ঠিক আছে? তুমি লিখবে নিচে, এখানে আমি লিখে দিলাম হ্যাড। হেড মানে কি? হেড, এই যে হেড আমার মানে, পেটে খাবে না, তাহলে এখানে লিখলাম 1, আমার পেটে খাবে না। এটা লিখলাম 2, এরপরে তুমি এখানে 3, ঝিমঝিম
আর এখানে লিখবে কি আমি সংখ্যা লিখে দিচ্ছি এটা 4 আর এটা তাহলে এখানে 1 2 আছে তাহলে 1 2 4 5 তাহলে তুমি এখানে 4 লিখবে এখানে 5 লিখবে ঠিক আছে ঠিক আছে আধা কথা বলি তো ঠিক আছে তাহলে দুটো টুপি একটা টুপি দুটো টুপি চারটে টুপি কটা টুপি পাঁচটা টুপি ঠিক আছে তারপরে লাইন চলে গেল ফাঁকা গেল ফাঁকা এই যে হ্যাঁ এটা দেখো কার এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে গ্লাস জি এল এ এস এস মনে থাকবে গ্লাস আমি এখানে সংখ্যা দিয়ে দিলাম দুটো আর 7টা তাহলে 27 পারবে তো আর না পারলে শুক্রবারে মাথার মধ্যে গিলু যে আছে সব বের করবে মজা লাগে তো মজা লাগছে মারা খাচ্ছে কিছু দিয়ে খালি বাইরে গরম করো তোমরা একটু মুখস্থ করে না ওকে একটু মালিশ করে দিন শরীরটা ভালো যেতে সবাই বলে সাদা সমাজ থেকে ক্লাস করতে হবে কেন আমি জানি না বাড়িতে বলো মজা লাগে যে এখানে ক্লাস করতে বাস বি ইউ না এগুলো বাড়িতে 3 अभी गलत आया और তারপরে বয় বি ইউ আই বয় দুটো হাইট হাইট 5 হাইট 5 ঠিক আছে কোনো কাটাকাটি করার দরকার নেই ঠিক আছে আমি ট্রেডিশন নাম লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে বাস হয়ে গেল বয়স হয়ে গেল কি বলো ভিডিও করে দাঁড়াও আরে মুখস্থ কিন্তু না দেখে তুমি নিজেই বলবে তুমি নিজেই ইংলিশ বলবে হ্যাঁ না দেখে তাহলে স্পোকেন কি প্র্যাকটিস করছো তোমরা ওইখানে দরজার সামনে দাঁড় করাবো যতক্ষণ না মুখস্থ হবে ততক্ষণ ছাড়া ছাড়ি না আবার নতুন কাজ দেবো যা কাপড় করে এরপরে স্পোকেন শুরু হ্যান্ড এই যে এন ডি হ্যান্ড হ্যান্ড মানে কি কয়টা হ্যান্ড 5 হ্যান্ড 2 হ্যান্ড ঠিক আছে তারপর ড্রেস ডি আর ই এস এস ড্রেস ড্রেস মানে 1 ড্রেস 2 ড্রেস বাড়িতে কে কাজ করে দেয় মা না বাবা দুজনে করে তো ঠিক আছে এটাই আমি চাই এম ও ইউ এস সি মাউস এখানে যদি কোনো ওয়ার্ড ভুল থাকে সেগুলো তুমি ঠিক করার দায়িত্ব তোমার আমি অনেক ওয়ার্ড ভুল লিখে দিচ্ছি ঠিক আছে একটু আগে ভুল টু বানাও কে লিখেছিলাম মনে আছে তো বাড়িতে ভালো করে চেক করবে না লিখবেন আমি বলে রাখছি স্যার ইচ্ছা করে কিছু ওয়ার্ড ভুল লিখে দেয় আমাকে ঠিক করার জন্য তাই তো ওয়াচ ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ 3 ওয়াচ 1 ওয়াচ সিট মানে কি সিট মানে কি আর ফিশ মানে কি ফিশ 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 মানে মাংস তাহলে আমাদের এই দুটো পেজ হয়ে গেল আজকে থেকে ওকে এরপর থেকে শুরু হবে কি একটা নতুন কাজ দিচ্ছি বাড়ির জন্য আমি একটা দুটো ওয়ার্ড ছোট লিখে দিচ্ছি বড় লিখে দিচ্ছি ঠিক আছে দেখি তোমরা কেমন তোমাদের ব্রেন ওম্যান
চিল, CHILD, চিল। Children, 2 children, 3 children, 4, 5, 6, 7, 1, 2। এগুলো সব তুমি বানাম লিখে নেবে, ওকে? এটা হচ্ছে তোমার কি? তুমি আমার একজন আমার কি ছিলে? বন্ধু। তাই আজকে বেশি করে কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কাজ যদি না করেছো তাহলে কি হবে? সামনের সপ্তাহে পুরো সেন্টারটা বন্ধ থাকবে। আমি একটু পুলিশ যাবো, যাবে নাকি? বলে বাবা জল আনতে যাবে? বলে বাবা বাড়িতে রেখে পানি ডালেগা, মাথা ঠান্ডা করেগা। যাবে জল আনতে? যাবে, বড় হলে পড়াশোনা করে যাবে আমাদের সব করতে হবে। শুধু পড়াশোনা করলাম। ফিশ, তোমাদের হয়েছে ফিশ? কমপ্লিট ফিশ? বলো বলো। এটা আমি গেলাম আর কোনো কিছু জানো ইফ অর বার্ডস তারপরে হেসে উঠে দিয়ে না ডোন্ট লাভ আওয়ার হ্যাজ ওয়ার্ড আমি তোমাকে ছাড়বো না আই নট আমি তোমাকে ছাড়বো না তাই ধীরে ধীরে বলবে। তুমি কোশ্চেন করবে, ও বলবে, ও কোশ্চেন করবে, তুমি বলবে। পারবে তো? হ্যাঁ। এবার ধীরে ধীরে প্র্যাকটিস করে সহজ হবে তো? প্রথমে তুমি একবার বলে দেবে, তিনটে তিনটে না। ধরো বললে আমি কি, আমি গেলাম, এরকম তুমি বলবে না। তারপরটা ও যতগুলো আছে সবও বলবে, সবকটা ইংরেজি একবার ওকে বলো। আমি গেলাম। তুমি পরেরটাও বলবে বাংলা। হ্যাঁ। আর কোনো কিন্তু না তার কথা হেসে উঠে দিও না আমি তোমাকে ছাড়বো না আমার পা আমার ভাবেরটা খাবে না। তোমাদের এরকম করে বলতে হবে। হ্যালো বন্ধুগণ, আজকে আমরা একটা ইন্টারেস্টেড স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। তোমরা বলবে নিজেরা, ঠিক আছে? তোমাদেরকে ভাইরাল করতে হবে। তোমরা আমার সেন্টার থেকে মানুষ হচ্ছে, মানে আমারই ভালো, আমার কটা ছেলে হলে তোমাদেরও ভালো হয়। তোমাদের একটা ইন্টারেস্টেড হবে, তোমার পুরনো ছেলে তোমরা আস্তে আস্তে দাদা হবে, ওদেরকে দাদা, ওরা অনেক কিছু শিখে যাচ্ছে, হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে বলবে তো? লজ্জার কি আছে? দুজনে করবে। তাহলে আমাদের চ্যানেলটা কি করতে হবে? কমেন্ট আর লাইক বলবে। এই তো তোমাদেরকে সব শিখাবো আস্তে আস্তে। দাঁড়াও, এটা শুধু বললাম না, আমি সব কিছু শিখাবো তোমাদেরকে। একবার তোমার বাজারেও ভিডিও করতে নিয়ে যাবো, সবজির দোকানে, মাছের দোকানে, যাবে তো? ইংলিশে কথা বলবো, কি আছে? আমাদের লজ্জা, আমাদের চুরি করবো, তোমাদের বাড়িতে নিয়ে যাবো। আমরা যখন চা খাবো তখন একটু একটু গল্প হবে, মাছের দোকানে মাছ খেতে ইংলিশে গল্প করবো। দাদা একটু, তোমরা একটু বড় হো, তারপর শুরু করবো। দাদা দাদা টিম দিয়ে দেবো, টিম। সবজি বাজারে যাবো, মজা দিতে যাবো, জলের মধ্যে নেমে একটা ইংলিশ ভিডিও, সব ইংলিশ, বাংলা তো কিছু হবে না, সব ইংলিশে, ঠিক আছে? তুমি থাকবে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ময়ূক, আই এম ভেরি ইন্টারেস্টেড টু ইংলিশ এভরিওয়ান, ঠিক আছে? তাহলে আই ইউ হি সি ইট উই you they. Okay, 1 2 3 4 5 6 7. Okay, এরকম চলবে, চেক করবে। আই মানে কি? আই মানে ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, আর ইট মানে এটা, উই মানে আমরা, ইউ মানে তুমি,
আর দে মানে তারা। My leg is মনে থাকবে? tingling. My leg is tingling. ঠিক আছে? তাহলে এই যে এগুলো তুমি মনে করে নেবে, তারপর লিখবে ইট। আমি গেলাম। আমার পা tingling করছে। আমি তখন ছাড়বো না। আমার মা এটা খাবে না। তারপরে হেসে বিক্রি হলো। না। আসলে এই ফুলের ইংলিশ কি বলো বানাও? এফ এল ও ডাব্লিউ ইয়ার ফ্লাওয়ার। তো এইবার হচ্ছে তোমার ভুনির ইংলিশ কি? কাই বলো বানাও? ভুনি। তোমাদেরকে এগুলো প্র্যাকটিস হচ্ছে। ভুনি ঘুরি ঘুরি কে আই টি কাইট। তারপরে আছে তোমার এটা কি বলে? হেলিকপ্টার। বলো হেলিকপ্টার ইংলিশ কি? বল হেলিকপ্টার বানাও। বলো হেলি মানে কি? হেলি হেলিকপ্টার কাপ বানাও কি? হেলিকপ্টার এইচ এ লি সি এ টি কাপ পি ই আর। এটা একটা হেলিকপ্টার। ঠিক আছে? এটা একটা দেখা যাবে, এটা তোমাকে শেখানোর জন্য। এরপরে সঠিক হেলিকপ্টার আমরা বের করে নেবো। হেলিকপ্টার আমরা বেশি লিখি না বলে আমরা জানি না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় হেলিকপ্টার। আমরা হেলিকপ্টার বানানোটা ব্যবহার করি না। হেলিকপ্টার আরো কিছু ওয়ার্ড দিয়ে শিখিয়ে দেবো, তোমাকে চলে যাবে করছে নতুন কিছু ওয়ার্ড তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, আর গ্রুপে আমি পাঠিয়ে দেবো যে জব করি আমরা, যত রকমের চাকরি করি সব চাকরির ফর্মেটটা আজকে তোমাদেরকে দিয়ে দেবো। সব তোমরা খাতায় লিখে লিখে বাংলাগুলো আমরা লিখে দেবে, ইংলিশগুলো দেবো। ঠিক আছে? গ্রুপে একটা পাঠিয়ে দেবো। তবে হি হি মানে কে? কোথায়? এখন 4টে বাজে, কেবল 4:30 বাজে। লিখে নেবে তাহলে আর তুমি ভালো কথা। আমরা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, লিখে নাও। এই যে দাঁড়ানো পাঠিয়ে দিচ্ছি। এখনই তোমরা ই করে নাও, আমি পাঠিয়ে দিচ্ছি। এখনই ল্যাপটপ থেকে করে নাও। হ্যাঁ, দাঁড়াও।